হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? অবশ্যই ভালো আছে। তো আমার পরিবারটি ভালো আছি। তো অনেকদিন পরে চলে আসলাম মোটামুটি হঠাৎ স্টোরিতে। তাহলে তো আশা করছি আপনার সবাই ভালো আছেন। তার মধ্যে মোটামুটি ভালো আছি। তো যে যেখানে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নতুন হরার স্টোরিতে। আর আল্লাহতে অনেকটা ঠান্ডা লাগছে, তো একটু গলা কণ্ঠ বসে গেছে। তো আপনার কিছু মনে করেন যদি আহ, বলতে একটু সমস্যা হয় তো মেনে নিন, হ্যাঁ? তো চলুন কথা না বলে তাদের ঘটনা বলা যাক। তো আমরা এখানে মোবাইল স্মার্টফোন আমার নট প্লাস নট থাকি, যে ঠিক আছে। তো স্মার্টফোনে আমি অনেকগুলো ঘটনাগুলো আমি কি বলবো, স্ক্রিনশট দিয়ে রাখছি, হ্যাঁ, যেতে পাঠিয়েছি আর কি কমেন্ট করে। তো ওটা আপনার পড়ে শোনাবে, হ্যাঁ। তো চলবে আপনার পড়ে শোনায়। তার আগে একটা কথা, যারা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করেন। ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক দেন, কমেন্ট করে দেন, হ্যাঁ। হ্যাঁ, তো ঘটনাগুলি যেখানে দেখছে, মানে লেখছে আচ্ছা আমি আবার পড়ে শোনায় দেখানো পড়ে শোনায়। তো একটু খেয়াল করছেন, হ্যাঁ। তার আগে একটা কথা বলছি, যদি আপনারা দেখে থাকেন আমার হরর স্টোরি মানে স্টোরিটা, এটা মনে রাখবেন যে নিরিবিলি উপস্থিত হওয়ার সিস্টেম, হ্যাঁ। তাহলে কিন্তু এটা আমাদের চলবে কথা না বলে ঘটনা মানে ঘটনা পড়া যাক, হ্যাঁ, বলা যাক আর কি। একটু খেয়াল করে শোনো, হ্যাঁ, তাহলে একটু মজা হবে। তো কথা হচ্ছে এ, সিদ্দিকুর রহমান, ঠিক আছে, সিদ্দিকুর রহমান সে তিনি লিখছে যে ভাইয়া আমি ছোটবেলায় মাদ্রাসা পড়তাম, এবং আমার দাদি আমি যে মাদ্রাসায় আমি পড়তাম সে মাদ্রাসা আর কি কত রাখা, হ্যাঁ, আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসায় আমার দাদি আমাকে খাবার দাবার আর কি রান্না করতো আর কি, অর্থাৎ আর কি বুয়ার যে কাজগুলো করতো আর কি। মধ্যবিত্ত ফ্যামিলি আর কি, যেহেতু তো সেই হিসেবে কাজ করতো সে। আমি সবাইকে খাবার দাবার রান্না করতো, বেতন মোটামুটি 10-12 হাজার টাকা এরকম পাইতো আর কি, বা 5-6 হাজার টাকার মতো এরকম পাইতো আর কি। সে বলল রে, যে দেবো এটা কথা না, কথা হচ্ছে যে মাদ্রাসার জন্য রান্না করা সব হিজুর জিজুর খাওয়া, সেটা কিন্তু একটা ভালো কাজ। এক্ষেত্রে কিন্তু একটা সব পাওয়া যায় না। তো বুঝতে পারবে, তো যেগুলো পরবর্তী বই। তো সে বলল ম্যাম মাদ্রাসা দিন আজকে মশা, তো মশা প্রচুর, মশা মানুষে মানে মানে কামড়া শেষ করে দেয়। প্রচুর মশা, এতটাই মশা, মানে মশার যে মানে উৎপাত দিন দিনে বাড়তেছে, অধিক মশা। এই হাত দেখেন এখানে পুরো, যদি আমি ভিডিওতে দেখাতে দেখেন নিচে এখানে মানে কামড়ায় মুখে মানে লাল লাল করে, হ্যাঁ। অনেক মশা মানে সহ্য হয়, এতটাই বিষাক্ত শুলায়, বুঝছেন না বন্ধু? আপনাদের বাসায় মশা কমন কে জানে, ঠিক আছে। তো যে ঘটনা বলা যায়, হ্যাঁ, যেটা বলতেছিলাম, হ্যাঁ। বলছে বা একদিন যে আমাদের মাদ্রাসা থেকে ছুটি দেয়, হ্যাঁ, ছুটি দেয় বলতে গেলে মানে পরীক্ষার পর যে ছুটি হয় আর কি, হ্যাঁ, ছুটি দেয় পুরো মাদ্রাসা বন্ধ থাকে। তো তখন মাদ্রাসা আর কি লোকজন কেউ থাকে না, শুধু বড় বড় হুজুর, আই মিন যার মালিক, মাদ্রাসা মালিক হিসেবে ম্যানেজার আছে, তিনি থাকে, মানে দায়িত্বে আছে আর কি, কর্তৃপক্ষ তারা থাকে। তখন আর কি সে দাদি, আই মিন বলতে পারে আমার দাদি, তাদেরকে মানে যারা যে কোনো ছিল তাদেরকে রান্না করে দেওয়ার জন্য আর কি আহ, ছিল আর কি, মানে তাদেরকে রান্না করে দিত আর কি। তো সে কি করছে, সেদিকে থাকছে। তো হঠাৎ করে রাত্রিবেলা রান্না বান্না শেষ করার পর সে ঘুমাতে যাবে। তো পাশে জানলাটা ঠক ঠক করতেছে। তো কি যেন ভাইবে মনে করো যে দরজা খুলে দেই, দেখলো যে এত সুন্দর কইরা মানে কি বলুম, সূরা পড়তাছে, মানে সূরা বলতেছে বলতে পারেন, হ্যাঁ, একটা তিলাওয়াত করতেছে আর কি, কথা বলতেছে যে কে তিলাওয়াত করে, কে এখন, ঠিক আছে। তো যখন তিলাওয়াত করতে দেখলো যে মানে জানলা খুলে দেখবো আর কি, দেখার সাথে তার মানে মাথাটা মানে পুরো ঘুরে যাচ্ছে শুরু হলো। সে দেখলো যে কোনো মানুষ না, একটা সাপ পেঁচা পেঁচা সাপ পেঁচা, মানে সাপটা মানে আছে যে সে সূরা পড়তেছে, হ্যাঁ। খুবই অদ্ভুত। তো এটা কেমনে সম্ভব যে একটা সাপ কিভাবে সূরা পড়তে পারে বা এত সুন্দর করে তিলাওয়াত করতে পারে, হ্যাঁ? বুঝতে পারছেন, হ্যাঁ? তো এরকম জিনিসটা দেখা যে একটু অনেকটা ভয় পেয়েছে, সে কি করলো, তারপর আমি তার দাদি, সে আর তার দাদি, হ্যাঁ, তো কি করলো, সে আস্তে থেকে জানলা আটকে দিল, মানে জানলা আটকে দিল, আটকে দিয়ে সে চলে গেল। চলে গেল, বুঝতে পারছি যে এটা কোনো মানুষ না বা কোনো স্বাভাবিক কোনো সাপ না, কারণ সাপ তো কোনো বিষয়ে চোরা টোরা আই মিন তিলক করতে পারে না, তাই না? তো বুঝতে পারতেছেন। তো যখন সে দেখলো, দেখার পর সে আটকে চলে গেল। তারপর হচ্ছে যেটা হলো, ওই কথা কেন বললো কেন, তো তারপর যেটা হলো, সে ভাবলো যে মানে ঘটনা ঘটনা পরবর্তী হিস্ট্রি পরবর্তীতে তাকে দেখলো। তুমি একটা কথা বলি, বলতে পারি আরেকটা কথা ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে যে তার আগে বলে দিই যে আমার দাদি যখন দেখলো সবাইকে জানলো, আগে জানালো মানে কথাটা বুঝে কাউকে যখন হচ্ছে বলতে পারে, তার আগে আমার দাদির সাথে যে একটা ঘটনা হলো, তার আগে বলে দিই। দাদি যখন বললো যে হুজুরের কাছে যে এরকম এরকম, হ্যাঁ হুজুর আমি রাতে করে যখন জানলা আটকে যাবো শব্দ শব্দ হচ্ছে, এবং তিরক কথার শব্দ পাইছে, মানে সুরা তিরক করতেছে কি শব্দ হয়েছে। তো দেখলাম জানলাটা খুললা, জানলা খুলে দেখলাম যে কি তেলকট করতেছে এত সুন্দর করে, দেখলাম সাপ, একদম সাপ পেঁচে মানে তেলকট করতেছে, সাপটা একদম পেঁচে আছে, হ্যাঁ।
পেঁচা বলতে গেলে মানে গোল হয়ে আছে, গোল আছে, তুলো করতেছে, কথা বোঝা গেল? তো তো ওই আর কি, হ্যাঁ। তো যখন সে দেখলো যে এইভাবে মানে অবস্থায় একদম করতে, তো বুঝতে পারলো যে কোনো সাধারণ সাপ না আর স্বাভাবিক কোনো সাপ না, ঠিক আছে? তো সে তারপরে আটকে দিয়ে গেল। তো সে বলছে ওই হুজুরটা, মানে ওর কথা বুঝে হুজুরটা বললো যে এরকম যদি কোনো কিছু দেখতে পান আপনি খুব ভালো করছেন, যে সে মানে না বললো যে তার দাদিরে যে আপনি যেহেতু দেখতে পারছেন এই জিনিসটা, আপনি যে দেখার পরে যে তার সাথে জান দেন বা তার দেখা দেন বা এমনি তার ডিস্টার্ব করে নেন, যদি ডিস্টার্ব করে বা সে আপনি দেখতে কোনো ক্ষতি করতো বা কোনো ক্ষতি করতে পারতো, এটা বলতেছে মানে নিশ্চয়ই কোনো ক্ষতি করতো, হ্যাঁ, এতটুকু শিওর থাকে। তখন এই জিনিসটা কিন্তু মনে করেন বলা যায় না, কোন সময় মানে কোন সময় কি মশা বিরক্ত হয় চালাক, তাই যাক, যেটা বলতেছে বলো, অনেক মশা, বুঝতে পারছি এই আশেপাশে মশা চলেছে, জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, কিন্তু আসলে মশা, হ্যাঁ সত্যি সিরিয়াসলি আজকে মশাটা একটু অনেক বেশি। তো যদিও ক্যামেরা ভিডিও করতে একটু ডিস্টার্ব দিতে পারে, মানে আমি ডিস্টার্ব করতে গেলে মশা ডিস্টার্ব করতেছে কি, মারতে মুরতে যেতে পারি, ঠিক আছে? তো যাই হোক, সমস্যা নাই, মেনে নিব, হ্যাঁ আপনি একটু ম্যানেজ করে নিন, সমস্যা নাই, যেহেতু মশা আমার তো নিজে কষ্ট হইতেছে ভিডিও করতে, প্রচুর মশা, ঠিক আছে? চুলকে মানে চুলকামো নাকি ভিডিও বলতেছে না, যাই হোক সমস্যা নাই। ঘটনা ঘটনা বললো যে, তারপর যেটা বলতে হয় বললো যে এরকম আপনি যদি ইয়া করতে চান দেখতে, তাহলে কিন্তু বিপদে পড়তে হয়। ভালো হিসাবে দেখে নাই, আপনি এখান থেকে এসে পড়ছেন, ঠিক আছে? তো বললো যে আমি তো জানি হুজুর এখানে যে ওই জিনিসটা ছিল, আমি তো এটাও বুঝতে পারছি যে মানুষটা এটা সাপ কখনো যে তিলক করতে পারে না বা সুলভ করতে পারে না, এটা স্বাভাবিক, ঠিক আছে? আপনারা সবাই জানেন সাপ কখনো তিলক করতে পারে, এত সুন্দর করে সুলভ করতে পারে। সে যখন বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক কিছু না বা স্বাভাবিক কোনো না, এটা প্যারানর্মাল জাতীয় কিছু, হ্যাঁ, সে বুঝতো, হ্যাঁ প্যারানর্মাল এই জিনিসটা তার দাদি বুঝতো আর কি, ঠিক আছে? তো এই জন্য সে তার দাদির এসে পড়ছে, তো ওই যে তার আগে বলছে, তো তার বলছে ভাই, তারপর একটা ঘটনা বলি, কোথায় গেল ভাই, তারপর একটা ঘটনা বলি। সো একটা ঘটনা হচ্ছে যে আমার দাদি একদিন আহ, ঘুমানোর জন্য মানে সবকিছু গুছাতেছে, মানে মাদ্রাসার মধ্যে আর কি, মাদ্রাসার ঘটনাটা এক কথা বুঝে খেয়াল করে, হ্যাঁ। তো ঘুমানোর জন্য যখন সবকিছু গুছাইতেছিল, গুছিয়ে যখন সে যাবে ওয়াশরুমে, আই মিন টয়লেট আর কি, ঠিক আছে? তখন সে দেখতে পায় যে টয়লেটের পাশে কি জানি দাঁড়ায় আছে, হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় কি জানি তার দিকে মনে করেন তাকায় আছে। তো সেরকম ভাবে যখন তাকালো, তখন সে বুঝতে পারলো যে আসলে এগুলো কিছু না। তখন সে অনেকটা ভয় পেয়েছে, ভয় পাওয়ার পরে সে কি করছে, সে তাড়াতাড়ি আরে ভয় পাওয়ার গেছে, তার সাথে সাথে সে আসে পড়ছে ওখান থেকে, দৌড়ে যেতে পারে, স্লোটা পড়ে চেয়ে পড়ছে। তখন দেখতে পেলো ছায়াটা তার পিছে পিছে আসতেছে, কোথাও কোথাও খেলবে, হ্যাঁ, কত ছায়াটা তার পিছে পিছে আসতেছে, পিছে পিছে আস্তে 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 যখন সে একটু দূর দিয়ে আসি দরজার কিলো, একটু ফাঁক দিয়ে দেখলো, কিছু পর দেখলো যে ছায়াটা নাই, গা, হ্যাঁ ছায়াটা সে না নাই গা। তো এই হচ্ছিল ঘটনা, হ্যাঁ। তবে আমার দাদির সাথে এরকম অদ্ভুত অনেক ঘটনা আছে, যদি দর্শকরা শুনতে চায় তো অবশ্যই আমি আরো অনেক ঘটনা লিখে পাঠাবো। তো ইয়া, যদি আপনারা বন্ধুরা শুনতে চান সেদিন এই বলছে শফিক আজম ভাই পাঠাবো, আমি ওকে অবশ্যই ভাই পাঠান। আর যদি আপনারা শুনতে চান আপনারা ভাই, বন্ধুরা প্লিজ কমেন্ট করেন, আপনারা যদি আবার ঘটনা যদি একটু হলেও যদি ভালো লাগে, একটু হলেও যদি হরর মনে হয়, আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলা না, যে ঘটনাগুলো পড়াইছে যে লেখছে সেগুলো কিন্তু বলতেছে, আমি চেষ্টা করি যেন সঠিক ঘটনা, মানে আমি সঠিকভাবে বলা, কিন্তু জানি না যতটুকু মানে সঠিক ঘটনা মানে বলতে কি সঠিকভাবে বুঝাই বলা, জানি না কতটুকু বুঝে বলতে পারছি, কিন্তু যতটুকু পারছি আশা হোক আপনারা বুঝছেন, যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করেন। আর যদি আপনারা ঘটনা কোনো পাঠাতে চান বা আপনাদের জীবনে কোনো মানে প্যারানর্মাল যদি কোনো এন্টিটি হয়ে থাকে, মানে ঘটনা হয়ে থাকে, অদ্ভুত কিছু ঘটনা ঘটে থাকে, তা অবশ্যই আপনারা ঘটনা আমার এই কমেন্টে পাঠাতে, মানে ইউটিউব কমেন্টে পাঠাতে পারেন বা ফেসবুক গ্রুপে পাঠাতে পারেন। ফেসবুক গ্রুপ আছে মোহাম্মদ সৌজি ব্লগস টু, আমি ফেসবুক গ্রুপ, মানে আমার চ্যানেলে আমি ফেসবুক গ্রুপটা খোলা, মানে ফেসবুক প্রোফাইলটা খোলা আছে, ওখানে আপনারা মানে আমি বলি কমেন্টে পাঠাতে পারেন বা গ্রুপে পাঠাতে পারেন। আর নাহলে এক কাজ করবেন আপনারা ইউটিউবে কমেন্টে পাঠিয়ে দেন, ঠিক আছে? তাহলে এটা করবেন, ঠিক আছে? তো চলো মতো পরবর্তী ঘটনা ফেরা যাক, হ্যাঁ। আর হ্যাঁ, পরবর্তী ঘটনা লাগছে একজন আপু লাগছে, সে হচ্ছে এ, তানিয়া জান, হ্যাঁ তানিয়া জান, ওই কথা বলছে তানিয়া জান, তো তার নামে কি হবে? তানিয়া আবার জান, তো যাই হোক যেটাই হয়ে থাকছে, নাম ভালো সুন্দর খারাপ না। তো তানিয়া যা লাগছে যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আহ, আপনার ঘটনাগুলো শুনি মোটামুটি ভালোই লাগে। তো আজকে আমি একটা ঘটনা পাঠিয়েছি, সেটা হচ্ছে আমার জীবনের একটা ঘটনা, সেটা হচ্ছে যখন আমি ছোট ছিলাম, আমি ছোট থাকতে আর কি, তখন আমার আহ, সাথে এটা কিছু একটা ছিল, মানে আমি ভয় পাইতাম আর কি ওটার জন্যই, যে সেটা ছিল এক ধরনের একটা আহ, বদ জিন বা খারাপ জিন আর কি, মানে খারাপ জিন আর কি বলতে পারেন, হ্যাঁ কথা রাখা, হ্যাঁ। তো ওই খারাপ জিনটা আমাকে অনেক আহ, মানে জ্বালাইতো, বিরক্ত করতো। যখন আমি বুঝলাম যে ওই জিনটা আমার পিছনে আছে, তখন আমার আম্মু তাড়াতাড়ি হুজুর দেখালো, হুজুর দেখার পরে তাবিজ টাবিজ দিয়ে দিল, তারপর আস্তে আস্তে ওই জিনিসটা ধরে যায়।
আর এছাড়াও ভাই আমার সাথে যেগুলো হচ্ছে সেগুলো তো আমি বলি না। সেগুলো যদি বলি একটু মানে বলতেছি সেগুলো যদি বলি একটু খেয়াল করেন, বারবার খেয়াল করেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে বারবার জাস্ট পৃষ্ঠা উল্টা ম্যাচটা, আচ্ছা সরি, বারবার একটু 19 পেয়ে আছে মাঝে মধ্যে মহিলাতে ডিস্টার্ব, হ্যাঁ ওই যে ক্যামেরা ডিস্টার্ব দেয় না, এই জন্য এটা তুই আমি আইটা যাচ্ছি এই যে আমার পাস বুঝতে পারছি, এটা একটু ফালতু এটা আসলে খুবই ডিস্টার্ব দেয় বিরক্ত, মানে এটা ভিডিও করতে গেলে যদি এত ডিস্টার্ব দেয় কিভাবে কথা বলা, মানে খুবই একটা বিরক্ত করে। হ্যাঁ, তো যাই হোক সমস্যা নেই, আপনি কিছু মনে করেন না। আমি পরবর্তী বলতেছি, তা বলছে আমার যে যেমন ঘটনা তো বলি সেগুলো যদি একটু বলি, ওই দিনটা আমার সাথে যা যা করছে আর কি, আমি যা যা লাইছে আর কি, সেটা হচ্ছে যে তাকে মনে করেন দূরের থেকে নজর করতো এবং সে অনেকটা মানে অদ্ভুত আচরণ করতো, অনেকটা মনে করেন আহ, মানে মানে অদ্ভুত হয়ে যেত আর কি, পাগলের মতো আর কি হয়ে যেত আর কি। তবে আমার যখন ছোট ছিলাম তখন আমি খেলাধুলা করতাম, এবং খেলাধুলা করতে করতে হঠাৎ আমি হাঁটতে হাঁটতে অন্য জায়গায় চলে যেতাম, মানে অন্য একটা মাঠে যেতাম, আমাদের পাশে পাশে একটা মানে বাড়ি ছিল, সেটা জঙ্গলের ভিতরে একটা আর কি, তো ওখানে যেতাম। হঠাৎ করে দেখতে পাই যে এটা কালো আকৃতির একটা লোক দাঁড়ায় আছে, এবং আমাকে দিকে তাকায় তাকায় বলতেছে, আসো আসো, শুনে যাও, তুমি এখানে আসো, শুনে যাও। এইভাবে যখন ডাক দেয় তখন তার দিকে যায়, হঠাৎ করে তার মা আসে, আই মিন তার বলতে পারে আমার মামা আসে, আসে তাকে যখন নিয়ে যায়, তখন যে দেখে মা বলছে, বাবা তুই এখানে কি করছিস? কই, আমি ওই যে দোকানে একটা লোক আমাকে ডাকতেছে। ও কোন লোক? কোন লোক? কোন লোক? আমার সাথে মজা করছিস তুই? মিথ্যা তো করছিস তুই? কয়, না না আম্মু, আমি সত্যি লোক দেখছি, কালো একটা লোক দেখতে চাইছি। যখন সে বলছে ভাই আমার যখন মা আসে, লোকটা হঠাৎ করে যে কিভাবে যে গায়েব হয়ে যায় বা কোথায় থেকে গায়েব হয় আমি বুঝতে পারি না। এরকম অনেক ধরনের এরকম ঘটনা আছে যে আমি খেলাধুলা করি বা রাতের বেলা শুয়ে থাকি, হঠাৎ করে আমি মনে করেন মানে হাঁটতে হাঁটতে মানে বাথরুমে বা কোনো জায়গায় কোথাও চলে যেতাম আর কি। হ্যাঁ, হঠাৎ ওই পরদিনটাই মূলত আমাকে ভয় দেখাইছে, হ্যাঁ? পরদিনটা মূলত আমাকে ডর দেখাইছে। তো এই ছিল ঘটনা তার জীবনের। আরো অনেক ঘটনা আছে। ঠিক আছে? বলছে যদি আরো শুনতে চায় তো আমি ঘটনা পাঠাবো। আপাতত এতটুকুই। ঠিক আছে? তো যাই হোক, ধন্যবাদ ঘটনা রাখার জন্য আরকি। জীবনের অনেক একটা অতিরিক্ত ঘটনা আছে মানুষের কি, তো সে যে বললো তার একটা তো শুনলাম, তারপর শুনলে এই যে জীবনের ঘটনাগুলো বলি বা লেখছে, মানে মানুষের প্রতিটা কিন্তু জীবনে প্যারানর্মাল এন্টিটি একটা থেকে থাকে, মানে প্যারানর্মাল জাতীয় কোনো ঘটনা হয়ে থাকে। যদি আপনারা অবশ্যই আপনাদের জীবনে ঘটনা পাঠাতে অবশ্যই আমার ইউটিউব কমিউনিটিতে, আসলে ইউটিউব কমিউনিটি মানে ইউটিউবে কমিটি পাঠাতে, আমি বলি ইউটিউব কমিটি পাঠাতে, ঠিক আছে? যদি আপনারা আপনাদের জীবনে কোনো একটু হলেও হরর কিছু থাকে তো অবশ্যই আমি বললাম একটু পাঠান, আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়ে আমি দেখবো এবং অবশ্যই আপনাদেরকে শোনাবো, হ্যাঁ? মানে অবশ্যই আমি তো কোনো সবার কমেন্ট চেক করি, তো আমি বলি অবশ্যই আপনারা একটু কমেন্ট করে পাঠাই দেন, হ্যাঁ? যদি আপনারা অবশ্যই যদি কোনো কিছু থেকে থাকে, হ্যাঁ? আপনাদের জীবনে সত্যি কিছু কোনো ঘটে থাকে, মিথ্যা না, যদি সত্যি কোনো ঘটনা থেকে থাকে আমি আবার বলতেছি সত্যি কিছু তাহলে পাঠান, হ্যাঁ? তো যাক, কথা না বলে একটা বড় বলি আমার জীবনী, সেটা হচ্ছে আমি যখন আমি মাদ্রাসা কথা বলি, মাদ্রাসা যেহেতু বলছি মাদ্রাসা বলি, হ্যাঁ? তো আমার মাদ্রাসা যদি বলি, মানে আমি মাদ্রাসা যখন পড়তাম তখন আমি মনে করেন অনেক কিছু মনে করেন দেখছি, সেটা হচ্ছে হচ্ছে অনেক কিছু না মানে ছোট্ট একটা বলি। আমি হাঁটতে হাঁটতে যখন মানে বাসায় আসছিলাম, তখন বাসাতে আসার সময় একটা দেখি ধোঁয়ার মতো কে তাই আবার ধোঁয়ার মতো কে নিয়ে যেতেছে। তো ধোঁয়ার মতো যে জিনিসটা দেখলাম ভাবলাম কি অত আগুন পড়তাছে, মানে sorry, আগুন পড়তে কিছু পড়তাছে পুরো ধোঁয়া। তো ধোঁয়াটা এমন ভাবে গেল, হ্যাঁ মনে লাগে যে কি হাত হয়ে গেল, ওটা হাত না, ঠিক আছে? এইভাবে একটা হাত, মানে হাতটা একটা মানুষের হাতের মতো ধোঁয়াটা। আপনি একটু খেয়াল করবেন, মানুষের যদি ধোঁয়াটা তো ধোঁয়া ভেবে যে ভালো সাথে তো ধোঁয়াটা গেলো কি, তখন ওই একটা চিপাতে গেলো, তো আমি একটু ওইটা ধোঁয়াটা পিছিয়ে যেতেছি, দেখলাম ধোঁয়া অনেকটা মানুষের আকৃতির, কথা বলছি ধোঁয়াটা অনেকটা মানুষের আকৃতির, হ্যাঁ? তো হ্যাঁ, জানি না আপনার বিষয় করবে কিনা, আমার সাথে হয়েছে দেখে বলো তো, জাস্ট বলে দিই। তো ওইটা যখন হলো পরে, তখন আমি ওভাবে গেছি, ভয় পেয়ে আমি এক শিগগির দৌড় দিয়ে এখান থেকে এসে এতটাই ভয় পেয়েছিলাম আমি, মানে এক খিচ্ছে দৌড় দিয়ে এসে পড়ছি। দেখলাম জিনিসটা ওই ধোঁয়াটা যখন পিছনে একটু ঘুরাতে দেখি, ধোঁয়া আমার দিকে তাকে হাসতেছে, হ্যাঁ, দূরবীন থেকে হাসতে, তো আমি একটু ভয় পেয়েছি, হ্যাঁ? তো এই জন্য এই কারণে আমি তো দিয়ে আসা করছি। তো এই ছিল আমার ঘটনা। তো এরকম এরকম আরো অনেক কিছু ঘটনা আছে। তো আমি যদি মাদ্রাসায় যখন ওয়াশরুমে গেছি, আমি টোলটা কি তো তখনও কিন্তু এরকম লাগে যায় না আমাকে, মানে দেখলাম সত্যি বলতে আমি টয়লেট থেকে আসে কথা বলছি না, তা আমি বলছি বন্ধু তুই দাঁড়া, আমি আমার জন্য বলছি বন্ধু যে থাকতাম আর কি, ওখানে থেকে পড়াশোনা করতাম, কথা বুঝলাম না, মানে কয়েকটা দিন থাকতাম, অত সময় থাকতাম না, তো যখন কথা থাকতাম তো ওরা শুরু করি ঘটনা বলি। তো মাদ্রাসার ওয়াশরুমটা ছিল অনেক ভিতরে, কথা বলছি মানে ওয়াশরুম অনেক মানে ভিতরে ছিল, অনেকটা ভিতরে বলতে গেলে অনেকটা ভিতরে, মানে বলতে পারে একদম অন্ধকার। তো ওরা একটু বলতে আমি আবার শুরু করে মানুষ বলতে পারে ভয় তো পাইতাম, সত্যি কথা এখনো একটু পাই, তবে এতটা পাই না, অনেকটা তাও তখন যেহেতু তখন না বলি, তো যেহেতু ভয় পেতাম, হ্যাঁ তখন আমি জাস্ট বলছি বন্ধু দাঁড়াতে, তো দেখলাম যে ওর মতন করে একটা ছায়া দাঁড়ানো আছে ওয়াশরুমে করে। তো আমি এসে আমি ভাবছিলাম কি ওই দাঁড়ায় ওই দাঁড়া আছে, আমি তো জানি ওই, তা আমি সেটা কিরে তুই আমার জন্য দাঁড়া আছো এত ভিতরে, কয় না তো, কই তুই কইছিস দেখুন, তা আমি এখানে ছিলাম বসা, তো
তো তুই ভিতরে এটা গেছি, ভিতরে তুই গেছো না, না তাহলে ওটা কিছু। এই জন্য ভাবে আমি মানে এতটাই ভয় পেয়েছি বন্ধুরা। তখন ওই ওয়াশরুমটা আশা করা যায় না, যাই না, আমার বন্ধু ওয়াশরুম মনে চাপছে, ওই বাইরে যে টয়লেট করছে, কিন্তু ওই যে ওয়াশরুমে যে জিনিসটা দেখছি, এই কথা শোনার পর আমি তো ভয় পাইছি, বই শুধু ভয় পাইছি। মানে চিন্তা করুন, আমি তো দেখছি জিনিসটা, ও তো দেখো না, তাও অতটা ভয় পাইছি। তাতে শিগগির মানে কত তাতে মানে আমি এখান থেকে মানে শিগগির বলতে গেলে শিগগির তাতে এখানে এসে পড়ে মানে বাথরুম তো আসতে আসছি, ও জানে আমি আমি তো ওই গেছি টয়লেটের সাইডে, টয়লেটের সাইডে, তারপর ও যেতেছিল, কিন্তু ওর তো টয়লেট যায় তো বাইরে কোথাও করছে, ঠিক আছে। কিন্তু তারপর মানে বাইরে টয়লেট করছে কি, বাইরে কোনো ওয়াশরুম টশরুম করছে আর কি, যে মানে প্রচার করতে হলে যে কোনো জায়গায় করা যায়, কোনো ছেলে মানুষের ব্যাপার। কিন্তু কথাই না, কথা হচ্ছে যে এই যে জিনিসটা দেখলাম, যে জিনিসটা থেকে এতটা ভয় পেয়েছি, কিন্তু আমি কিন্তু কিছু একটা হইতে পারতো, তো সাথে সাথে আমি এখানে বসে আর যাইনি আর কি। যে জিনিসটা বিষয় তো আজও বুঝিনি, যেটা আসলে কি দেখলাম। হ্যাঁ, এটা কিন্তু মানুষ ছিল নাকি জিন ছিল নাকি এটা খারাপ কিছু ছিল, কি ছিল, তো যাই না। তো এটা দেখে অনেকটা ভয় পেয়েছে, এটা সবচেয়ে বেশি ভয় পেয়েছে। হ্যাঁ, ওই যে যে বলেন ধোয়ার মতো জিনিসটা দেখছি, এটা মানুষ হতো, ওইটাতে তো একটু ভয় পেয়েছে। যেমন দেখেন ভাই, একটা এরকম একটা মানুষ, আমার বন্ধুর মতো মানুষ উপরে বসে থাকে, সেটা কেমন না, এটা কিভাবে হইতে পারে? যে আমার বন্ধু তো এখানে বসা, ওখানে কি হয়? তো এই ছিল ঘটনা। যাই হোক, আজ এই পর্যন্তই। আজকের ঘটনা বিষয়টা বড় করতে পারলাম না। যদি একটু হলেও ঘটনা বড় ভালো হয়ে থাকে, একটু ঘটনা আপনার কাছে সুন্দর লেগে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানেন। আর আপনার অনেক কিছু সুস্থ থাকেন, ভালো থাকে, আমার দেখা হবে নতুন একটা হরস্রুতি। আল্লাহ হাফেজ। হ্যাঁ? আর সাবস্ক্রাইব করে হ্যাঁ আমার চ্যানেলটিকে, দেখা হবে নতুন রিপিট। আর কমেন্ট করে জানেন আপনারা আমার ঘটনাগুলো কিরকম, আর আপনাদের যদি কোনো ঘটনা থেকে থাকে, জীবনের কোনো ঘটনা থেকে থাকে, অবশ্যই কমেন্ট। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ।